আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আর্কিমিডিসের সূত্র যাচাই করতে। তো আর্কিমিডিসের সূত্র যাচাই করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ওয়েট ব্যালেন্স, একটা বাটি। এটা যে এরকমই হতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো র্যান্ডম বাটি হলেও হবে। এছাড়া লাগবে একটি লোড, এটা আমরা স্প্রিংয়ে ঝুলিয়ে দিব, এটা হলো স্প্রিং ব্যালেন্স। আমাদের একটি খালি বিকার লাগবে, এটাকে আমাদের আবার পানি দিয়ে পূর্ণ করতে হবে। এবং এই যে সব কিছু, এটা দিয়ে আমরা আসলে আর্কিমিডিসের নীতিটাকে প্রমাণ করতে পারবো। তো আর্কিমিডিসের নীতি প্রমাণ করার জন্য ফার্স্ট একটু আর্কিমিডিস কি বলেছেন সেটা তো জানতে হবে, তাই না? তাহলে চলো আমরা একটু বোর্ডে যাই, কি একটু আর্কিমিডিসের সূত্রটা কি সেটা একটু দেখে আসি। তো দেখো আর্কিমিডিস আমাদের আসলে কি বলেছেন। তো আর্কিমিডিসের কথা অনুযায়ী উনি আমাদেরকে যেটা বলেন সেটা হলো, ধরা যাক আমাদের কাছে কোনো একটা পাত্র আছে, এই হচ্ছে সেই পাত্রটা, এবং এই পাত্রটা কথার কথা পুরোপুরি পানি দিয়ে হচ্ছে ফিল্ড আপ। তার মানে কি পুরাটা ভরা হচ্ছে কি আমাদের পানি। তো এই যে পানিটা আছে এর মাঝে যদি আমরা কোনো একটা বস্তু ছেড়ে দিই, কথার কথা কোনো একটা ব্লক, কোনো একটা গোলাকার বস্তু যাই ছেড়ে দিই না কেন, সেটা তার ওজনের কারণে খাড়া নিচের দিকে নামবে, যেখানে ওয়েট ইজ ইকুয়াল টু mg। এখন কথা হলো, পানি কিন্তু একটা প্লববল আছে, অর্থাৎ পানি সবকিছুকে উপরের দিকে ভাসিয়ে রাখতে চায়। এই যে পানির প্লবতা বল সেটা কাজ করবে উপরের দিকে। এই জন্য আমরা দেখবো, আমরা যখন পানিতে কোনো বস্তু ভিজিয়ে দিই তখন বস্তুর ওজন কমে যায়। এই জিনিসটা আমরা ফিল করি যখন আমরা সাঁতার কাটি। সাঁতার কাটলে কিন্তু আমাদের নিজেদেরকে কিছুটা হালকা মনে হয়, এটা রিজন হচ্ছে সেটা। তো আর্কিমিডিস আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে, যখন আমি ব্লকটাকে পানিতে ফিল্ড আপ করব তখন কিছু পানি অবশ্যই উপচে নিচে পড়ে যাবে। কেন নিচে পড়ে যাবে? কারণ আমাদের যে ব্লকটা আছে সেটা পানির আয়তনটুকু দখল করে নিয়েছে। তাহলে নিচে আমাদের কাছে যে বোলটা আছে সেই বোলটা দিয়ে আমরা কি করব, পানিটাকে কালেক্ট করব। তো আর্কিমিডিস বলেছেন আমাদের যে পরিমাণ ওজন হ্রাস হবে, অর্থাৎ আগে যা ছিল এবং পরে যা হয়েছে তাদের যে বিয়োগফল, সেটা এখানে যে পানি আছে তাদের ওজনের সমান হবে। তো চলো একটা কাজ করি, এখন আমরা এক্সপেরিমেন্টটা করে দেখি। তো দেখো আমরা বিকারটাকে পানি দিয়ে পূর্ণ করে নিয়েছি। তো এবার আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হলো আমরা আমাদের এই বাটিটাকে একদম ওজন করে ফেলি। তাহলে আমরা হচ্ছে আমাদের ডিজিটাল ব্যালেন্সটা চালু করলাম। এখন আমাদের কাজ হলো এটাকে বসিয়ে দাও। তো আমরা বসিয়ে দিলে দেখতে পারবো এটা হলো 431 গ্রাম চলে আসলো এটা। তো খুব ভালো কথা, এটা চলে আসলো। এবার আমাদের কাছে এই যে ব্লকটা আছে এটা 50 গ্রামের একটি ব্লক। আমরা এই স্প্রিং ব্যালেন্সটা দিয়ে একটু ওজন করে দেখি তো আসলে এটা 50 গ্রাম আসে কিনা। তাহলে আমরা যদি এটা ঝুলিয়ে দিই তাহলে দেখব আমাদের এখানে যে ব্যালেন্স আছে সেটা আসলেই 50 গ্রাম দেখাচ্ছে। কিছু 19-20 হতে পারে, কারণ স্প্রিংয়ের একটা ফ্রিকশন আছে, স্প্রিং ফ্রিকশনের কারণে হিট তৈরি করে, এরকম বিভিন্ন ধরনের কিছু পারিপার্শ্বিক অবস্থা থাকতে পারে, বাট ওটা আমরা নেগলেক্ট করতে পারি। তো এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে যে আমরা এই পানির ভেতরে এটাকে ডুবিয়ে দিব। ডুবিয়ে দিলে স্বাভাবিকভাবেই এটার ওজন কিছুটা কমে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু পানি পড়ে গিয়েছে এবং আমাদের ওয়েট ব্যালেন্সে দেখাচ্ছে এটা 447 গ্রাম, এবং আমাদের এখানে ওজন কমে গিয়ে মোটামুটি হয়ে গিয়েছে 24 গ্রাম, 23 গ্রাম এরকম। তো এবার আসো আমরা একটু টেবিলে হিসাব নিকাশগুলো করে দেখি যে আসলে দুইটা সমান হয় কিনা। ওকে, তাহলে আমরা যখন বাতাসে আমাদের এই ধাতব ব্লকটা রেখে দিয়েছিলাম তখন এর মান চলে এসেছিল 50 গ্রাম। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এটা কেটে হচ্ছে আমরা গ্রাম লিখে দিই। আমাদের ওয়েট মেশিন আমাদের যেভাবে দেখাবে আমরা তো সেভাবেই দেখবো, তাই না? আচ্ছা, এরপরে যখন আমরা এটাকে পানিতে অলরেডি ডুবিয়ে ফেলেছি তখন এটা চলে এসেছে 23 গ্রাম। তাহলে কতটুকু আমার আসলে ওজন হ্রাস হয়েছে আমরা দুইটা বিয়োগ করে দিব। তাহলে 50 থেকে আমাদের 23 বিয়োগ করে দিতে হবে। তাহলে 50 থেকে 23 বিয়োগ করলে আমাদের কত আসে একটু দেখি। 50 থেকে 23 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 27 গ্রাম। ওকে, আমরা এটা বুঝে ফেললাম। এখন এই যে 27 গ্রামটা, এটাকে আমরা যদি নিউটনে নিই অর্থাৎ ওজন হিসাব করি তাহলে বেটার হয়, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি W ইজ ইকুয়াল টু হচ্ছে mg। এম কত? 0.027 কেজি। এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 9.8। তাহলে আমার যেটা চলে আসবে সেটাই হলো ওজন। তাহলে এটা করলে যেটা আসে 0.027 ইন্টু 9.8, এটা চলে আসে 0.2646 নিউটন। সেটা আমরা বের করে ফেলতে পারলাম। ওকে, খুব ভালো কথা। এবার হচ্ছে আমরা যখন খালি বাটিটা ওয়েট মেশিনের উপর রেখেছিলাম তখন তার মান চলে এসেছিল 431 গ্রাম।
এরপরে কি হলো বলো তো, পানিটা পড়ে গেল, তো পানি সহ আমাদের ভর হয়ে গিয়েছিল 447 গ্রাম। তাহলে আমাদের পানি আসলে কতটুকু আছে, এই দুইটা বিয়োগ করলে যেটা হয় সেটা, তাহলে 447 মাইনাস 431, এটা কত চলে আসে একটু দেখি, এটা চলে আসে 16 গ্রাম। তো একইভাবে আমাদের কি করতে হবে, এটারও ওজন বের করতে হবে। তাহলে আমরা একইভাবে কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতো, mg। তাহলে এম এর ভ্যালু কত, 0.016, 16 গ্রামটাকে আমরা কেজিতে নিলাম, এটার সাথে আমরা 9.8টাকে গুণ করে দেব। তাহলে 0.016কে 9.8 দিয়ে গুণ করলে এটা চলে আসলো 0.17। আচ্ছা, একটা জিনিস এটা তোমরা খেয়াল করো, আমাদের কোনটা কোনটা আসলে মিলতে হতো, আমাদের মিলতে হতো হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। তো এদের মাঝে পার্থক্য কিন্তু আসলে খুব বেশি না, মোটামুটি 0.05। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা যখন এটাকে পানির মধ্যে নিমজ্জিত করেছি, ডুবিয়েছি, তখন আশেপাশে কিছু পানি একটু ছড়িয়ে পড়েছে, এটার উপরে কিছু পানি ছিল, তারপর এই যে বাতাসের একটা জলীয় বাষ্পের ভর আছে, তো সবকিছু মিলে কিছু আসলে 19-20 হবে। তো এটাকে আমরা ত্রুটি হিসেবে ধরে নেই। খুব বেশি যদি পার্থক্য আসতো তাহলে আমরা বলতে পারতাম যে আর্কিমিডিজের নীতি আসলে খাটে না, কিন্তু আমরা দেখতে পারি এদের মাঝে আসলে পার্থক্য কত, দেখো তো 0.264 থেকে 0.17 বাদ দিলে 0.094 পার্থক্য আসছে, যেটা আসলে আমাদের ফিজিক্সে খুব বেশি একটা ম্যাটার করে না। তো আসলে আমরা আর্কিমিডিজের নীতিটা প্রমাণ করলাম, হয়তো আরেকটু সাবধানতা অবলম্বন করলে বা আরেকটু ভালোভাবে জিনিসটা করতে পারলে হয়তো একেবারেই মিলে যেত, বাট যেহেতু ঘর্ষণের ব্যাপার স্যাপার আছে বা অনেক কিছু আছে, এই কারণে হয়তো কিছুটা বিচ্যুতি দেখা গিয়েছে। তো হোপফুলি তোমরা আর্কিমিডিজের নীতি বুঝতে পেরেছো।